আপনি যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন এই ভিডিওটা শেয়ার করবেন আর এই কথাগুলো শুনে যাবেন, প্রচুর পরিমাণ শেয়ার করবেন আর আরেকজনকে জানার সুযোগ করে দিবেন। ইসলাম ধর্ম ও অন্যান্য ধর্মের মধ্যে পার্থক্য হলো, ইসলাম ধর্মে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমি ছাড়া অন্য কারো ইবাদত করো তাহলে আমি তোমাদের সারা জীবন জাহান্নামের আগুনে রাখব। কিন্তু বৌদ্ধ, হিন্দু সহ অন্য কোনো ধর্মের সৃষ্টিকর্তা এই কথা বলেননি। আমি মনে করি অন্য ধর্মের স্রষ্টারা আল্লাহর চেয়ে বেশি উদার মনের। আমার প্রশ্ন হলো, কেউ যদি আল্লাহর ইবাদত নাও করে এতে তো ওনার কোনো ক্ষতি হবে না, তাহলে উনি কেন মানুষকে জাহান্নাম দিবেন? এটা তো অহংকারের মধ্যে পড়ে। আল্লাহ এত অহংকারী কেন? কিন্তু আল্লাহ তো মানুষের ঊর্ধ্বে, ওনার তো অহংকার থাকার কথা না। একবার দুবাইয়ের এক প্রশ্ন উত্তর পর্বে জাকির নায়েককে এক হিন্দু ছেলে এই প্রশ্ন করেন। প্রশ্ন শুনে জাকির নায়েক বলেন, ভাই, এটি খুবই কৌশলী ও চমৎকার একটি প্রশ্ন। আপনি আমাকে একটি নতুন প্রশ্ন করেছেন, আমি এর উত্তর দিব। কিন্তু এই প্রশ্নের উত্তরে যদি আপনি সন্তুষ্ট হন তাহলে আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? উত্তরে ছেলেটি কিছু বলার আগেই জাকির নায়েক বললেন, ভাইটি আমাকে আগেই বলেছেন তিনি পাবলিক প্লেসে ইসলাম গ্রহণ করবেন না। ভাই, আমি আপনাকে এখানে ইসলাম গ্রহণ করার জন্য জোর করব না, তবে আপনি আলাদাভাবে করবেন ইনশাল্লাহ। লোকটি ইসলাম গ্রহণ করবে এই আশা মনে নিয়ে জাকির নায়েক তাকে রাহুল বলে সম্বোধন করলেন। উত্তরে জাকির নায়েক বলেন, আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, আমি শিরকের পাপ ছাড়া অন্য যে কোনো পাপ ক্ষমা করে দিব, সূরা আল নিসা। কিন্তু হিন্দু শাস্ত্রে এই কথা কোথাও বলা নাই যে অন্য কারো উপাসনা করলে আমি তোমাকে ক্ষমা করব না। শিরকের পর দ্বিতীয় জঘন্য পাপ হলো নিষ্পাপ বান্দার জীবন নাশ করা। কিন্তু ভাই রাহুল, কোরআনে কোথাও এই কথা বলা নাই যে তুমি মানবের জীবন নাশ করে ফেলো তাহলে তোমাকে ক্ষমা করা হবে না। এর মানে কি এটা বোঝায় যে আমি মানব জীবন নাশ করব? উত্তরে ছেলেটি বলল, না। একইভাবে ভাই রাহুল, অন্য ধর্মে উল্লেখ নাই তার মানে এই না যে আমরা অন্য ধর্মের কাউকে স্রষ্টা মনে করব। এবার আসা যাক উদার হৃদয়ের প্রশ্নে। ইসলাম ধর্মগ্রন্থে এটা স্পষ্টভাবেই বলা আছে যে তুমি যদি পাপ করো তাহলে তুমি শাস্তি পাবে। ভাই, আমি আপনার সাথে একমত পোষণ করছি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তিনি সাধারণের অনেক ঊর্ধ্বে। কিন্তু উনি কেন তাহলে শিরকের খারাপ অনুভব করে শাস্তির বিধান রেখেছেন? পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলা আছে, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রয়োজন নাই, আমাদের আল্লাহকে প্রয়োজন। আমরা কেন বলি আল্লাহু আকবর, অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ? ভাই রাহুল, আপনি কি মনে করেন কালকে যদি আপনি না বলেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ওনার শ্রেষ্ঠত্ব কমে যাবে? উত্তরে ছেলেটি বলল, না। জাকির নায়েক বললেন, ভাই, আপনি বলেন আর না বলেন, আল্লাহ শ্রেষ্ঠই ছিলেন, উনি শ্রেষ্ঠই থাকবেন। কিন্তু প্রশ্ন আসে, আল্লাহ কেন আমাদের এটি বলতে বলেছেন? আর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাইকোলজি সম্পর্কে জানেন। যেমন ধরেন, আপনার মা হার্ট অ্যাটাক করলো, আপনি শহরের সেরা ডাক্তার খুঁজে বেড়াচ্ছেন। এবার দুইজন ডক্টরের মধ্যে একজন খুবই বিখ্যাত, সে আপনার মাকে কিছু প্রেসক্রাইব করলো, আর আরেকজন আছে যে কিনা অপরিচিত, সে আপনার মাকে কিছু অ্যাডভাইস করলো। কোনটা আপনার জন্য গ্রহণযোগ্য হবে? উত্তরে ছেলেটি বলল, অবশ্যই যে বিখ্যাত। জাকির নায়েক বললেন, কেন? কারণ আপনি জানেন তিনি বিখ্যাত, তিনি নাম্বার 1। তো যেই কারণে আল্লাহ আমাদের বলেছেন তার ইবাদত করার জন্য, এটা ওনার স্বার্থে নয়, আমাদের উপকারের জন্যই। কারণ যেই সময় আপনি ওনার ইবাদত করা শুরু করবেন ওই সময় থেকেই আপনি ওনার উপদেশ অনুসরণ করতে থাকবেন। সুতরাং একইভাবে আল্লাহ উদার মনের, কিন্তু মাঝে মাঝে আল্লাহর বান্দার উপর কঠোর হওয়ার মাধ্যমে ওনাকে উদার হতে হয়। উনি কেন শাস্তি দেন? শাস্তির মাধ্যমে উনি উপকৃত হন না, আমরাই উপকৃত হই। আল্লাহ আমাদের ভয় দেখান কেন? যদি তিনি শাস্তির বিধান না রাখতেন তাহলে তো আপনি অবাধে খারাপ কাজ করেই বেড়াতেন। আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন, কাউকে লজিক আর কারণ বুঝিয়ে, কাউকে ভয় দেখিয়ে, কাউকে শাস্তির কথা শুনিয়ে, আবার কাউকে পুরস্কারের কথা শুনিয়ে। এইরকম ৩-৪ ধরন রয়েছে যেভাবে আল্লাহ মানুষকে বলেছেন। এত ধরন কেন? কারণ আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, তিনি খুব ভালোভাবেই জানেন সবাই একইভাবে বুঝবে না। কিন্তু যখন আল্লাহু আকবর বলেন সেটা আপনাকে অনুসরণ করতেই হবে, কারণ তিনি মিথ্যা বলেন না। সুতরাং আল্লাহ জাহান্নামের শাস্তির বিধান রাখার মাধ্যমে আমাদের সতর্ক করেছেন, কারণ তিনি জানেন অন্য কাউর ইবাদত করা কিংবা উপাসনা করার মাধ্যমে বান্দারই ক্ষতি হয়। আল্লাহ অহংকারী নয়, বরং তিনি সবচেয়ে দয়ালু। বক্তব্য শেষে ডাক্তার জাকির নায়েক জিজ্ঞেস করেন, ভাই রাহুল, আপনি কি এই উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন? তখন ছেলেটি উত্তরে বলল, হ্যাঁ। এরপর ছেলেটি সকলের সামনে ইসলাম গ্রহণ না করলেও জাকির নায়েক অন্য একটি অনুষ্ঠানে ছেলেটির ইসলাম গ্রহণের কথা নিশ্চিত করেন।